জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে, প্রচন্ড ঠান্ডার শৈত্য প্রভাব চলে আসে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সত্যবাদী? এই পুরো সভ্যতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রাসূল বেশি সত্যবাদী? বাস, আর কোনো দরকার আছে কথা? কবরের আযাব সত্য না মিথ্যা? চোখে দেখা যায়? কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায়? তাহলে পশ্চিমারা যে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না, তাহলে কি হবে? এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই দর্শনের উপরে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না। যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে। কি বলবে? কথা বোঝেন না আমার? হ্যাঁ, ওদের ফিলোসফি অফ এডুকেশন, মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি, আমাদের ফিলোসফিতে বলতো এপিস্টিমোলজি, মানে জ্ঞান তত্ত্ব। এই শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না, আমরা যা দেখি না, এবং যেটা স্পর্শ করা যায় না, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, মানে স্পর্শ করে বোঝা যায় না, গন্ধ নিয়ে বোঝা যায় না, তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না, এটাকে জ্ঞান বলে না। এটাকে এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান, ওদের দর্শন এটা। তাহলে এখন কবর আযাবটাকে আপনি কি করবেন? এখন কবর আযাব নাই, তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না, গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন, ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে তো ধর্মান্ধ, এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে। তখন যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে, এগুলো এমনি এমনি আসে নাই, পরিকল্পিত। আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে। তাই তো আসলেই তো আল্লাহকে তো দেখি না, ফেরেশতা তো দেখি না, জিন জাতিকে তো দেখি নাই, আত্মা তো দেখি না, কবর আযাব তো দেখি না, কেন বিশ্বাস করবো তাহলে? এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন, ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না, কারণ আমি তো দেখি না। নাউযুবিল্লাহ। আছে না আমার লোকজন আশপাশে? আপনার এদের সংখ্যা বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না, কিন্তু দিন দিন বাড়ছে। একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে, শোনেন। বিগত 100 বছরে, কত বছরে? বিগত 100 বছরে বিশ্বের 3টা দর্শন খুব চলেছে। কয়টা দর্শন? 3টা। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা বলে কি এলিমিনেশন, মানে কনসেপ্ট অফ গড, মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া, এটাকে এলিমিনেট করা। দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা, সো কল্ড উন্নত সভ্যতা নিয়ে কিন্তু আল্লাহ বিশ্বাস করে না। তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না। কিন্তু বিজ্ঞান যদি বলে কবরের আযাব বলে কিছু আছে, ওরা বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে, তারা বিশ্বাস করবে না। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা একটা। 2 নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালিজম, মানে বস্তুবাদিতা। মানুষকে দুনিয়া, খাও দাও ফুর্তি করো, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, স্ট্যাটাস, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে। চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে। পরকালের জীবন, ওইখানে জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়ানো, এগুলো বাতিল, এগুলো পড়ে। মানুষকে দুনিয়ার দিকে ফোকাস করেছে। দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে, সারাদিন ছুটছে। কিসের পিছনে? পরকাল, দুনিয়ার পিছনে। অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের, নাকি তারা ছোটে ধর্মের দিকে। আরেকটা আছে 3 নাম্বার, এটা হলো চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজিয়ন, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা, যে ধর্মের এটা কেন, ধর্মের ওইটা কেন, হ্যাঁ, মুসলিমদের মধ্যে পর্দা কেন, চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে, বড় একটা বিষয়। তারপরে ইসলামে বহু বিবাহ কেন, ঠিক আছে, তারপরে বিয়ের এক্সাক্ট কোনো বয়স নাই কেন, মানে এই যে কনসেপ্ট থ্রো করছে না, এগুলো চ্যালেঞ্জ, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা, এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত 100 বছর। এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে।
আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা। পারা যাবে না ইনশাআল্লাহ? প্রথমে সূরা মুলক, তারপরে আপনি পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, তিনবার মোট 9 বার। এবং প্রত্যেক 3 বার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের? যে বলে বোবা ধরে, দুঃস্বপ্ন দেখেন, হ্যাঁ ভয় পান, আছে না এগুলো সমস্যা? এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে? যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে, ঘুমান। কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে? আল্লাহ পাক করেন ইনশাআল্লাহ। এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে, যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে, হতে পারে না? সব জ্ঞান কি আমাদের আছে? সব জ্ঞান যে আমাদের নাই, একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল দিই। আমাদের শরীরে কি আত্মা আছে? আছে না নাই? আত্মাকে কি কেউ দেখেছে কিনা? এটাকে কেউ টাচ করেছে কিনা? তা আত্মা কঠিন, তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা? এখন একজন মানুষ মৃত, একজন মানুষ জীবিত, উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা। একজন মানুষ মৃত, তার মধ্যে আত্মাটা নাই, আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে? রূহ বা আত্মা আছে। আল্লাহ পাক এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, তুমি বলে দাও হে নবী রূহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। কি একটা আদেশ? আদেশে এসেছে, আদেশে চলে যাবে, কোনো কারণ লাগে নাকি?